আমাদের কিন্তু সানডে হোক বা মানডে হোক, প্রতিদিন কিন্তু আমাদের একই রুটিনে কাজ করে যেতে হয়, ঠিক না? তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। এটা ছিল রবিবারের ভিডিও। তো এই যে রবিবার দিন সকালবেলা সমস্ত বাসি কাজ টাজ করে তারপরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম ব্রেড টোস্ট। তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে তোমাদের দাদা আবার বাজারে গিয়েছিলো, বাজার থেকে নিয়ে আসলো একটা বেল, বলল শরবত খাবে। যেহেতু এখন গরম পড়েই যাচ্ছে, এখন তো রেগুলার শরবত হবেই। এদিকে শরবতটা করে দিলাম, আর এদিকে বাজার নিয়ে আসলো, সেগুলো আমি শাকগুলো এক এক করে বেছে নিচ্ছি। আর এদিকে এক এক করে সমস্ত সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখন রান্না করতে আসছি। আজকে রান্নাতে ছিল মাছ। তো মাছটাই আমি ধুয়ে ছুঁয়ে সুন্দর করে রেখে দিয়েছি, আর তার আগে ভাবছি পটলটা ভেজে নিই। ইয়ার আগে আমি একটা ভিডিওতে, মানে ঘর গোছানোর ভিডিওতে, সেখানে আমাকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ঘর গোছানোগুলো খুবই সুন্দর হয়। তাই নাকি দিদিভাই? জানি না আমি কতটুকু সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, কিন্তু যতটুকু পারি দিদিভাই অতটুকুই করে রেখে দিই। আর তোমার কাছে যে এতটুকু ভালো লেগেছে সেটার জন্য আমার অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তো এদিকে দেখো রান্না তো বসায় দিয়েছি, তার সাথে এদিকে সম্পূর্ণ শাক সুপগুলোও কেটে রেডি করে নিয়েছি। আজকে শাকে মানে পুরনে দিয়েছিলাম, এদিকে তেলের সাথে শুকনো লঙ্কা, তার সাথে পেঁয়াজ, একটুখানি রসুন থেতো করে দিয়েছিলাম। আর এই শাকটা না এভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। তো এদিকে রান্নাবান্না প্রায় আমি রেডি হয়ে গেছি গিয়া, তার সাথে একটু ক্যাপসিকাম বড়াও করব। আর গতকালকে একটুখানি টমেটোর চাটনি ছিল, আর গিমা সিদ্ধ দিয়েছিল বদ্দি ভাই, তো সেটাই রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের দাদার সাথে গেলাম একটুখানি ঘুরতে মার্কেটে। তো আজকে রাখি।